পঞ্চায়েতে তালা দিল বিজেপি কর্মী সমর্থকেরা। গত পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল, সেই কারণে পাশাপাশি দুর্নীতির অভিযোগে তালা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েত ঘিরে উত্তেজনা ছড়ালো। পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি কর্মী সমর্থকেরা। একই সঙ্গে পঞ্চায়েত চত্বরে বিজেপির পতাকা ও ব্যানার টাঙানো হয়। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, 2026-এর বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়লাভ করেছেন। তারপর দিনই সকালবেলা বিশপুর গ্রাম পঞ্চায়েতে এই পদক্ষেপ নেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকায় সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। তাদের দাবি, বুথ দখল করে ছাপ্পা ভোটের মাধ্যমে তৃণমূল পঞ্চায়েত দখল করেছিল। শুধু তাই নয়, এরপর পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। সেই কারণে পঞ্চায়েতের কার্যালয়ে তালা মেরে দখল নেওয়ার দাবি করেছেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে বিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষ দাস এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, মানুষ রায় দিয়েছে, তাই বিজেপি ক্ষমতায় এসেছে এবং হিঙ্গলগঞ্জেও জিতেছে, কিন্তু সেই কারণে যেভাবে অত্যাচার শুরু হয়েছে তা মানুষ মেনে নেবে না। পঞ্চায়েতে তালা মারা হয়েছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। মানুষের রায় পেয়ে এভাবে অত্যাচার করা ঠিক নয়। 2021 সালে 2রা মে যখন ভারতীয় জনতা পার্টি হেরে যায়, তখন আমাদের উপরে অকথ্য অত্যাচার, আমার দোকান ভাঙা, বাড়ি ভাঙা, তাছাড়া আমার ঘের জমি জায়গা সমস্ত কিছু লুট করেছে ওরা। যার জন্য আজকের এই অশুভ শক্তিকে দমন করতে এসেছি। এই শুভ শক্তিকে আমরা জয় করে আজকে আমরা বিশপুর পঞ্চায়েত অফিসে তালা মেরেছি। আর এই জিহাদিকে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু ছাপ্পা মেরে ওরা দখল করেছিল। ছাপ্পা মেরে আজকে শহীদুল শেখ 85 নম্বর বুথে ছাপ্পা মেরে আমাদের পঞ্চায়েত দখল করে নিয়েছিল। উনি আজ উপপ্রধান, তার বিরুদ্ধে আমরা আজ পঞ্চায়েত অফিস দখল করেছি। সুশান্ত ঘোষ, 85 নম্বর বুথ। দেখুন, এই পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে, যার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এই জিহাদি শক্তি যাদের মানসিকতা আমাদের মানসিকতার সাথে মেশে না, জোর জুলুম করে পঞ্চায়েত দখল করে বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত থেকে আমাদের সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খেয়েছে, তার জন্য আজকের আমরা আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার নিয়ে আজকের আমরা এই অঞ্চলে এসেছি। এই অঞ্চলে আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকে থেকে দখল করলাম। তৃণমূলের যত হারমাত বাহিনী আছে, লুটেরা আছে, তাদেরকে বলছি, এই জয় সাধারণ মানুষের জয়। আজকে থেকে এই পঞ্চায়েত এইভাবে বন্ধ থাকবে। আমার নাম শুভেন্দু দাস। আর তোমার এই শেষ টাইমে ভোটে দাঁড়ানোর কি ছিল দরকার? তোমার মাথায় পেকেছে চুল, তুমি টিএমসি দাঁড়িয়ে করেছো বড় ভুল। বলছে ভুরু। আমাদের রেখা পাত্রের জবাব এবার শুরু। আনন্দ সরকার কালি করেছে গোপ, ভোটে হেরে ওর মনে বড় ক্ষোভ। ও রাখিনি দাড়ি, ওকে তাড়িয়ে বার করেছি বাড়ি। খালি দাড়ি গোপ উল্টে দাদা হওয়া যায় না, বগলেও উঠতে হয়। তাদের দিয়ে পঞ্চায়েত প্রধান করে দিয়েছিল এখানে, তাই জন্য তো আজকে এত কিছু হলো। আমার নাম বিশ্বজিৎ সরকার। দেখুন, মানুষ রায় দিয়েছে, ওরা জিতেছে। মানুষ রায় দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোটে জিতেছিলাম। এবার ওরা সেই মানুষের রায় নিয়ে বিভিন্ন রকম অপব্যবহার, অপপ্রচার করছে এবং শুধুমাত্র অপব্যবহার না, গ্রামের মানুষজনকে, আমাদের কর্মী সমর্থকদেরকে যেভাবে মারধর করছে এবং ঘরছাড়া করছে, সেটা আপনারাই দেখুন, আপনারা কভারেজ করুন এবং ঊর্ধ্বতন নেতৃত্ব এবং প্রশাসন যারা আছে তাদের কাছে আবেদন করব যে মানুষ যেন শান্তিভাবে থাকে, শান্তিপ্রিয়ভাবে থাকে। এর আগে কোনো সময় আমার ধানিখালিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন আমার যে বুথটা ধানিখালি, সেখানে মানুষের ঘরবাড়ি ভাঙার থেকে শুরু করে নিয়ে মারধর করার থেকে, আমাদের যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে মারধর করা এবং তাদের লিস্ট বানানো যে এরা টিএমসি করেছে বলে এদেরকে মারতে হবে, এরকম একটা ব্যাপার। যে আমাদের ওখানে যুবক সমিতি বঙ্গভূমি মেলা যেটা হয়, সেই যুবক সমিতিতে ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে অত্যাচার হচ্ছে। রায়ে সব ঠিক আছে, মাথা পেতে নিয়েছি আমরা মানুষের রায়, কিন্তু তাই বলে এইভাবে অত্যাচার করা, এটা মনে হয় ঠিক হচ্ছে না। এখন পঞ্চায়েতে তালা মেরেছে, আছে প্রশাসনের দ্বারস্থ হবো আমরা।